আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বইয়ের একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে চ্যাপ্টার 4। আজকে চ্যাপ্টার 4-এর একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট। আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের একটি বেসিক কনসেপ্ট দেখতে হবে। এখানে দেখো যে ডেল ভেক্টর দেওয়া আছে, এটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটি আমাদের কিন্তু একটি সূত্র, আমাদের এটা মনে রাখতে হবে। আর গ্রেডিয়েন্টকে আমরা গ্রেড এই যে ফাই এভাবে প্রকাশ করতে পারি, অথবা আমরা লিখতে পারি কি যে ডেল ভেক্টর তার সাথে ফাই, এভাবেও কিন্তু লিখতে পারি। তাহলে দেখো যে আমাদের এই ডেল ভেক্টর এটার মান হচ্ছে আমরা বসিয়ে দিয়েছি, এবার ফাইকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাদের সূত্র অনুযায়ী এখানে কি করতে হবে, যে ফাইকে এই সবগুলোর সাথে আমরা কি গুণ করে দিব। তার মানে ডেল বাই ডেল এক্স ফাই, একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তারপরে এখানে দেখো ডেল ফাই ডিভাইডেড ডেল ওয়াই জে ক্যাপ, এখানে ওয়াইয়ের সাপেক্ষে আবার জেডের সাপেক্ষেও ফাইকে আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, এভাবে করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমি আশা করছি তোমরা এই ম্যাথগুলো কিন্তু খুব ইজিলি পেরে যাবে। তাহলে চলো আমরা এখন একটা ম্যাথ সলভ করি। দেখো এখানে কি বলা আছে, যে পেজ 69 একটা ম্যাথ দেওয়া আছে 4.1। সাপোজ এখানে ফাই ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড ডেল ফাই। ডেল ফাইটা আমাদের বের করতে বলেছে, তার মানে কি আমাদের গ্রেডিয়েন্ট চেয়েছে কিন্তু। ওর এখানে দেখো আমাদের গ্রেড ফাই বলে দিয়েছে। এভাবে বলতে পারে, আবার তোমার কোশ্চেনে এভাবেও থাকতে পারে। অ্যাট দ্য পয়েন্ট, এই যে পি একটা পয়েন্ট দিয়েছে। তাহলে আমাদের কাজ কি, যে প্রথমে আমরা আগে গ্রেডিয়েন্টটা বের করব, তারপরে এই পয়েন্টে তার মানটা আমরা বের করে নিব। ঠিক আছে, তাহলে এবার চলো শুরু করা যাক। এখানে দেখো সলিউশন গিভেন দ্যাট, এখানে দেখো ফাই ইকুয়াল টু যেটা আছে সেটা আমরা লিখে নিয়েছি। এবার ডেল ফাই, তাহলে এখানে দেখো আমরা যে ডেল ভেক্টরের যে মানটা ছিল সেটা লিখে নিয়েছি, আর এখানে ফাই লিখে নিয়েছি, ওই আগে যে সূত্র দেখে আসলাম সেই সূত্রটা। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, দেখো এই ফাইয়ের যে ভ্যালু দেওয়া আছে সেটি আমরা কি করেছি, এখানে বসিয়ে দিয়েছি। এবার একে আমরা এই সবগুলোর সাথে দিয়ে দেবো যে গুণ আকারে, কারণ এই দেখো যে আই ক্যাপটা আমরা আলাদাভাবে লিখে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই পাশেও লিখতে পারো, ইচ্ছে করলে এই পাশেও লিখতে পারো কিন্তু। আচ্ছা দেখো আই ক্যাপটা আমরা আলাদা লিখে দিয়েছি। এবার ডেল বাই ডেল এক্স, এখানে হচ্ছে ফাই হবে, তাই না? এই যে এটা আমাদের কি গুণ হবে, তার মানে এটিকে আমরা লিখে নিয়েছি। এবার যে ডেল বাই ডেল ওয়াই এর সাথেও এই যে এটি গুণ আকারে আছে, এখানে লিখে নিয়েছি। এবার ডেল বাই ডেল জেড কে ক্যাপ, তাহলে কে ক্যাপ ডেল বাই ডেল জেড, এখানে কিন্তু এটি আমরা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু সিম্পল, যেভাবে গুণ করে সেভাবে আমরা এই সবগুলোর সাথে এই যে ফাইয়ের মানটা আমরা কি গুণ করে দিয়েছি। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এবার দেখো আমাদের কাজ হচ্ছে এখানে কি করব, ডিফারেন্সিয়েশন করব। দেখো ডেল বাই ডেল এক্স, এখানে ডেরিভেটিভ করতে হবে কিসের সাপেক্ষে, কিসের সাপেক্ষে করব বলো তো, এক্সের সাপেক্ষে, তাই না? এক্সের সাপেক্ষে এই যে ফাইয়ের ভ্যালুটাকে আমরা কি ডেরিভেটিভ করব। তাহলে দেখো আমরা কিন্তু আগেও দেখে এসেছি যে ডেরিভেটিভ কিভাবে করতে হয় তার কিছু সূত্র, এখানে ওই সূত্রগুলোই আমাদের কি কাজে লাগবে। তাহলে দেখো যে এক্সের সাপেক্ষে যেহেতু করব, তাহলে দেখব যে এক্স আছে কি না। এখানে দেখতে পাচ্ছি এক্স আছে, তার মানে এক্সের সাথে বাকি যা আছে তা আমরা সেম তাই লিখে দিব, তাই না? এক্সের সাথে যা আছে সেম। আর এক্সকে যদি আমরা কি করি, ডেরিভেটিভ করি, তাহলে হয় 1। দেখো আমি এখানে কিন্তু সূত্র তোমাদের লিখে দিয়েছি যে এক্সকে করলে কি হবে, 1 হবে। এবার মাইনাস, তাহলে এখানে দেখো কি আছে, ওয়াই জেড স্কোয়ার, এখানে কি কোনো এক্স আছে? এখানে কিন্তু কোনো এক্স নেই, কারণ আমরা ডিফারেন্সিয়েশন করছি কিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তার মানে এর ভ্যালুটা আমাদের কি কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের লেখা দরকার নেই। তাহলে আমরা এখানে কি, এই যে এই আই ক্যাপ ছিল, এখানে আই ক্যাপটা বসিয়ে দেব। ঠিক আছে, এবার যে ক্যাপের এখানে দেখো
যে ডেল বাই ডেল ওয়াই সাপেক্ষে করব। দেখো এখানে কিন্তু ওয়াই আছে, তাই না? তাহলে ওয়াই সাপেক্ষে করলে ওয়াইয়ের সাথে যা আছে তা কিন্তু বসে যাবে। আর আমরা যদি এই দেখো এক্স টু দি পাওয়ার এন এই সূত্রটা বসাই, তাহলে এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে ওয়াইয়ের এখানে আছে কিউবটা সামনে চলে আসবে। তাহলে 3 আর 3 যদি গুণ করি এখানে কত হচ্ছে 9। আর এই যে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কারণ কি এখান থেকে পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, এখানে 3 থেকে 1 মাইনাস হয়ে এখানে 2 হয়েছে, ঠিক আছে? আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে দেখো ওয়াই আছে, তার মানে আমাদের কি ডেরিভেটিভ করতে হবে, তার মানে মাইনাস দিব। এবার ওয়াই স্কোয়ারের সাথে কি আছে জেড স্কোয়ারটা বসে যাবে। আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 2টা সামনে চলে আসে, আর এখানে আমাদের কি 2 মাইনাস 1 হয়, এই যে এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? এখানে 2কে তোমরা এই যে এন হিসাবে ধরো, তাহলে এনটা সামনে চলে আসে এন মাইনাস 1, এইভাবেই কিন্তু হচ্ছে। এখানে দেখো জে ক্যাপ, তারপরে এখানে প্লাস ছিল, আমরা মাইনাস কেন দিয়েছি এখনই দেখতে পাবো। এখানে দেখো যে যদি আমরা এটা ডেরিভেটিভ করি জেডের সাপেক্ষে, দেখো এখানে কি কোনো জেড আছে? এইটুকের মধ্যে কিন্তু কোনো জেড নেই, তার মানে এটুকু টোটালি 0 হয়ে যাচ্ছে। আর এখানে কি আছে যে এর পরেরটার সাথে আমরা কি করব, দেখো এখানে জেড আছে, তাহলে জেডের সাপেক্ষে করব, এটা হবে। কিন্তু এর আগে একটা কি মাইনাস সাইন আছে, তার মানে এই প্লাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস। এবার দেখো যে ওয়াই স্কোয়ারকে আমরা কি করে দেব, সেম রেখে দেব। এবার আমরা জেড স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে স্কোয়ারের 2টা সামনে চলে আসে, আর এখানে স্কোয়ার থেকে 1 মাইনাস হয়ে জেড হয়, এটা কে ক্যাপ। আমি আশা করছি তোমরা এই ডেরিভেটিভটা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কাজ কি, যে আমরা ওই যে পয়েন্ট দেওয়া ছিল ওই পয়েন্টে আমরা কিন্তু বসিয়ে দেব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছি, বলেছি যে কোনো পয়েন্ট দেওয়া থাকলে এখানে কি ফার্স্টেরটা হচ্ছে এক্সের ভ্যালু, তারপরেরটা হচ্ছে ওয়াই, তারপরেরটা হচ্ছে জেড। তার মানে এখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বসাবো। দেখো ওয়াই আছে কি ওয়াই কিউব, তার মানে ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে এখানে 3 আই হচ্ছে, তাই না? এবার দেখো এক্সের মান কি 1, ওয়াইয়ের মান 1, তার মানে এখানে 9 হচ্ছে। আর ওয়াইয়ের মান 1, এখানে জেডের ভ্যালু কত 2, তাহলে 2 উপর স্কোয়ার করলে 4 আর 2 এখানে যদি গুণ করি তাহলে হবে 8, তাহলে 9 মাইনাস 8 এখানে জে ক্যাপ। এবার এখানে দেখো ওয়াই আর জেড, তাহলে ওয়াইয়ের ভ্যালু 1, এখানে তো 1ই থাকছে, আর জেডের ভ্যালু হচ্ছে 2, তাহলে এই 2 এর সাথে আমরা যদি এই 2টা গুণ করি তাহলে হয় কি 4 কে ক্যাপ। এবার দেখো এটাকে বিয়োগ করে দিলে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, ঠিক আছে? এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারি, আমরা এভাবে কিন্তু গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারি। এবার দেখো আমরা যদি এই টাইপের আরও একটি ম্যাথ দেখি তাহলে কিন্তু আমরা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব, তাই না? এবার দেখো যে কি বলেছে, যে সাপোজ এই সেম ম্যাথে দেওয়া আছে, শুধু এখানে ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। এবার তোমাকে এই গ্রেডিয়েন্ট বের করে করতে বলেছে, আর একটা পয়েন্ট দিয়েছে, দেখো সেম। তাহলে এখানে ফাইয়ের ভ্যালুটা লিখে নেব, তারপর আমাদের কাজ কি ডেল ফাই করতে হবে, তাহলে ডেলের মানটা বসিয়ে দেবো, এখানে ফাইটা গুণ করে দেব, তার সাথে গুণ করে দিলে এবার আমাদের ডেরিভেটিভ করতে হবে। দেখো সেই একইভাবে আমরা ডেরিভেটিভ করব। তোমরা যদি এর আগের ম্যাথটা খুব ভালোভাবে দেখো তাহলে আমি আশা করছি যে এই ডেরিভেটিভটা তোমরা একাই করতে পারবে, তাই না? তাহলে দেখো আমরা এরপরে দেখি যে এখানে পয়েন্টের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এই সেম কথাই, যে এখানে এক্সের ভ্যালু, এখানে আমাদের কি ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে? তাহলে এই সেমভাবে তোমরা এটা কিন্তু করে ফেলবে। এরপরে দেখো আমরা আরও একটি ম্যাথ দেখি, এখানে আছে কি যে লেট ফাই ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, আর এখানে বলেছে কি ইন হোয়াট ডিরেকশন ফ্রম দ্য পয়েন্ট পি ইজ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই এ ম্যাক্সিমাম। তাহলে এখানে কিন্তু তোমাকে ডিরেক্ট বলে দেয়নি যে গ্রেডিয়েন্ট বের করতে, এখানে একটু কোশ্চেনটা আমাদের একটু ঘুরিয়ে বলেছে। এখানে দেখো যে ইন হোয়াট ডিরেকশন ফ্রম দ্য পয়েন্ট পি ইজ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই, এই যে এখানে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই এ ম্যাক্সিমাম।
তাহলে এই কথাটার মানে হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টটাই আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আমরা যে গ্রেডিয়েন্ট পয়েন্টটা বের করেছি সেম জিনিসটাই আমাদেরকে বের করতে বলেছে, শুধু এখানে একটু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছে, আর কিছু না। এখানে দেখো যে গিভেন দ্যাট ফাই এর ভ্যালু আছে, এবার আমরা গ্রেডিয়েন্টটা বের করে নেব। এখানে ডেলের সাথে ফাইটা কি করব, গুণ করে দিব। এবার গুণ করে দিয়ে আমরা কিন্তু এখানে দেখো একেবারেই করে দিয়েছি। এখানে প্রথমে এক্সের সাপেক্ষে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। দেখো এক্সের সাপেক্ষে করলে 2 সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারকে করলে আমাদের 2x হয়। আমাদের এটা কিন্তু আমরা অনেক ম্যাথেই দেখেছি, তাই না? এবার দেখো এখানে ওয়াই সাপেক্ষে যখন করছি তখন 3টা সামনে চলে আসছে, এখানে ওয়াই স্কোয়ার আর বাকি যা ছিল সেমই আছে। এবার জেডের সাপেক্ষে যখন করছি তখন এই যে জেডের যে 6 উপরে ছিল তা সামনে চলে এসেছে, এবং এখান থেকে 1 মাইনাস হয়েছে, তার মানে 5 হয়েছে, আর বাকি যা ছিল সেমই ছিল। এবারে পয়েন্টের ক্ষেত্রে আমরা বের করেছি যে আমরা জানি যে পয়েন্টের এটা এক্স পয়েন্ট, এটা ওয়াই, আর এটা কি জেডের মান, তাই না? এবার এক্স ওয়াই এবং জেডের মান যদি তোমরা বসিয়ে দাও তাহলে এই দেখো সবগুলোর ভ্যালুই 1, তার মানে এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ হচ্ছে। তাহলে এটি আমাদের কিন্তু সেটা এটা কিন্তু আমাদের কি এই নাম্বারে যে অ্যান্সার চেয়েছে সেটা। এবার বিতে বলেছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস ম্যাক্সিমাম। এই যে ম্যাক্সিমাম যে আমরা বের করেছি এর ম্যাগনিটিউডটা কি, মানে এর মান কি? তাহলে এই দেখো এখানে আমরা বের করেছি একটা কি, এটা একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ভেক্টর রাশির কি মান নির্ণয় করা পারি। আমরা ভেক্টর রাশির মান তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবে। আমরা কীভাবে বের করেছি যে এই ভেক্টরের সাথে আই ক্যাপের সাথে সহগ, জে ক্যাপের সাথে এবং কে ক্যাপের সাথে যে সহগগুলো আছে সেই সহগগুলোর উপর স্কোয়ার করেছি, তারপরে সবগুলো যোগ করে দিয়েছি, আর টোটালটাকে আমরা কি রুট করে দিয়েছি। তাহলে আমরা এখানে কি 7, এই যে এইটাই হচ্ছে আমাদের সেই ম্যাগনিটিউড বা মান। তাহলে আমি আশা করছি যে তোমরা এই ধরনের ম্যাথ খুব সহজেই সলভ করতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই, এরপরে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।